সুপ্রিয় একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই পর্যায়ক্রমিক অন্তরীকরণ এই লেকচারে। অর্থাৎ তোমরা যারা একাদশ দ্বাদশ শ্রেণীর সায়েন্স ব্যাকগ্রাউন্ডে রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি। তো ফার্স্টলি আমরা দেখার চেষ্টা করব যে এই পর্যায়ক্রমিক অন্তরীকরণ এটা মূলত কি বা কিভাবে এটা কাজ করে বা পর্যায়ক্রমিক বলতে আসলে কি বোঝায় এই বিষয়টি। প্রথমত পর্যায়ক্রমিক বলতে আমরা এটুকু বুঝি 1, 2, 3, 4, 5 এরকম, অর্থাৎ একটা সিকোয়েন্স মেইনটেইন করে এটা একের পর এক এটা চলতেই থাকবে, এটার নামই আসলে পর্যায়ক্রমিক। তো এখানে অন্তরীকরণ যে বিষয়টি, এই বিষয়গুলো আমরা আগে আলোচনা করেছি। তো আমরা এখানে দেখার চেষ্টা করি, ধরো y is equals to f of x, এটা হচ্ছে একটা ফাংশন। এই ফাংশনে যদি আমি y কে একবার ডেরিভেটিভ করি তাহলে y ড্যাশ দ্বারা আমি এটাকে চিহ্নিত করতে পারি এবং এটাকে dy বাই dx দ্বারাও আমি এটাকে চিহ্নিত করতে পারি এবং এটাকে আমি y1 এভাবেও চিহ্নিত করতে পারি। এছাড়াও আমি এটাকে f ড্যাশ x দ্বারাও চিহ্নিত করতে পারি। আমি একবার যদি ডেরিভেটিভ করি তাহলে আমি এভাবে এই প্রতীকগুলোকে ইউজ করতে পারি। আবার যদি আমি দুইবার ডেরিভেটিভ করি তাহলে আমি এইটাকে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি, y ডাবল ড্যাশ, এখানে লিখতে পারি d স্কয়ার y বাই dx স্কয়ার, এবং আমি এইখানে লিখতে পারি y2, এবং আমি এইখানে লিখতে পারি f ডাবল ড্যাশ x। এবং এভাবে চলতে চলতে আমি এখানে তিনবার করতে পারি, বা তখন এখানে তিনটা হবে, এখানে কিউব হবে, এখানে কিউব হবে, এখানে y3 হবে, এখানে f ট্রিপল ড্যাশ হবে। এভাবে চলতে চলতে আমি যদি n সংখ্যক বার অন্তরীকরণ করি তাহলে সেই টার্মগুলোকে কিভাবে রিপ্রেজেন্ট করব, সেই টার্মগুলোকে আমি এভাবে রিপ্রেজেন্ট করতে পারি yn, এই পদটাকে আমি এভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এই পদটাকে dny বাই dxn, এভাবে yn এবং fn অফ x, এভাবে আমি রিপ্রেজেন্ট করতে পারি। অর্থাৎ কোনো একটা ফাংশনকে বা কোনো একটা টার্মসকে তুমি যদি একবার ডেরিভেটিভ করো তাহলে তুমি এভাবে রিপ্রেজেন্ট করতে পারো, এবং যদি দুইবার ডেরিভেটিভ করো তাহলে এভাবে রিপ্রেজেন্ট করতে পারো, এবং যদি তুমি তিনবার ডেরিভেটিভ করো তাহলে এভাবে এগুলোকে রিপ্রেজেন্ট করতে পারো। তো এই ছিল মূলত হচ্ছে 1, 2, 3 এভাবে করতে করতে আমরা এখানে n তম পর্যন্ত কিভাবে রিপ্রেজেন্ট করব সেই বিষয়গুলো দেখলাম। এখন আমরা এই পর্যায়ক্রমিক অন্তরীকরণের কিছু ম্যাথসে আমরা চলে আসি। আমি আসলে আমার লেকচারগুলোতে কাজী কামরুজ্জামান স্যারের যে বইয়ের যে ম্যাথসগুলো রয়েছে এবং কেতাবউদ্দিন স্যারের বইয়ের যে ম্যাথসগুলো রয়েছে এবং অসীম কুমার স্যারের যে বইয়ের যে ম্যাথগুলো রয়েছে, এই ম্যাথসগুলো আমি উল্লেখ করে দেখাচ্ছি। তো আজকে যেহেতু আমাদের পর্যায়ক্রমিক অন্তরীকরণের প্রথম লেকচার, তো এই লেকচারে আমরা কাজী কামরুজ্জামান স্যারের বইয়ের যে 1 নম্বর কোশ্চেনটা আমরা এটা দেখার চেষ্টা করব। 1 নম্বর কোশ্চেনে এখানে বলা হচ্ছে, 1 নম্বর কোশ্চেন এখানে বলা হচ্ছে যে y is equals to x to the power 7 আছে, এইটাকে কতবার ডেরিভেটিভ করতে হবে এখানে বলে দেয়া আছে যে d কিউব y বাই dx কিউব এত এবং d টু the power 4y বাই dx টু the power 4, এই যে এই দুইটার ভ্যালু বের করতে হবে, এত এবং এত এর ভ্যালু বের করতে হবে। তার মানে আমরা কিন্তু তোমরা দেখো এখানে ইজিলি বুঝতে পারি যে আসলে এখানে তিনবার ডেরিভেটিভ করতে হবে এবং এই পদটাকে চারবার ডেরিভেটিভ করতে হবে। অর্থাৎ চারবার পর্যন্ত যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আমরা এই পদের মানটা পাবো, এবং যদি তিনবার ডেরিভেটিভ করি তাহলে এই পদের মানটা আমরা পেয়ে যাব। তো আমাদের ফাংশন হচ্ছে এটা y is equals to x to the power 7। ফার্স্টে আমরা একবার ডেরিভেটিভ করে দেখি। একবার যদি ডেরিভেটিভ করি তাহলে আমাদের এখানে তোমরা দেখো 1, 2, 3, 4 এভাবে দেয়া আছে,
তাহলে আমি এখানে 1 দিতে পারি, বা আমি এখানে এরকম করতে পারি যে একবার যদি ডেরিভেটিভ করি dy বাই dx, এবং এই x টু দি পাওয়ার 7 কে যদি একবার ডেরিভেটিভ করি তাহলে আমরা পাই 7x 7 মাইনাস 6, দ্যাট ইজ ওয়াই এখানে আসে হচ্ছে 7x, এখানে হচ্ছে 6। ওকে, সিমিলার উপায়ে এবারে যদি আমি দুইবার ডেরিভেটিভ করি তাহলে এখানে হবে d স্কয়ার y বাই dx স্কয়ার ইজ ইকুয়ালস টু, এই পার্টটা হবে আবার এখানে একবার ডেরিভেটিভ করো, এখানে 6 7 42 42 x টু দি পাওয়ার 5। ওকে, কারণ ডেরিভেটিভের কাজগুলো আমরা করে আসছি, আমাদের বের করতে হবে 3 বার ডেরিভেটিভ এবং 4 বার ডেরিভেটিভের মান। তো আমরা আরেকবার ডেরিভেটিভ করি d কিউব y বাই dx কিউব, যদি এখানে একবার ডেরিভেটিভ করি তাহলে 5 42 কে কত হয়, এমনি 5 দুগুণ 10, 5 40 কে 4 5 20, তার মানে হচ্ছে 210 হবে, 210 x টু দি পাওয়ার 4 হবে। ওকে, এই যে দেখো তোমরা এই যে এখানে d কিউব y বা dx কিউব যেটা, তার মানটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি অলরেডি। এখন আমাদের কাজ হচ্ছে আরেকবার ডেরিভেটিভ করলে আমরা এই পদের মানটা পেয়ে যাব। যদি আমরা আরেকবার ডেরিভেটিভ করি এটাকে, তাহলে d টু দি পাওয়ার 4y বাই dx টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু হবে, তাহলে 4 দুগুণ 800 আর 4 10 40, তার মানে 840 হবে, এখানে 840 হবে কনস্ট্যান্টটা, এবং x এর উপর হবে আমাদের হচ্ছে কিউব, x এর উপরে হচ্ছে আমাদের কিউব হবে। এইটা হচ্ছে একটা অ্যানসার এবং আমাদের এইটা হচ্ছে একটা অ্যানসার। এগুলোতে কিন্তু অবশ্যই তোমরা বা দিবা, যেহেতু এটা একটা অ্যানসার সুতরাং এখানে অতএব দিয়ে দিবা। ওকে, এভাবে মূলত কাজী কামরুজ্জামান বইয়ের এখানে টোটাল 3টি কোশ্চেন রয়েছে, একই প্যাটার্নের 3টা কোশ্চেনই আমি এখানে প্রথম কোশ্চেনটা করিয়েছি, তোমরা বাকি 2টা কোশ্চেন করিয়ে নিবে। এরপরে আমরা 2 নাম্বার অঙ্কে আসার চেষ্টা করব। দেখো 2 নম্বর অঙ্কের এখানে প্রথম যে কোশ্চেনটা, এখানে 2 এর 3 নাম্বার অঙ্ক প্রথম আমি করাবো। এখানে 2 এর 3 নাম্বার অঙ্ক, এখানে বলা হচ্ছে y sin x হলে y sin x হলে y টু দি পাওয়ার y4 মাইনাস y 0 প্রমাণ করতে হবে এটা। এবং এই কোশ্চেনটি কিন্তু আমাদের বিভিন্ন সালের পরীক্ষায় এসেছে, যেমন আমি যদি বলি এখানে রাজশাহী বোর্ড এবং বগুড়া বোর্ড দুইটাই, বরিশাল বোর্ড দুইটাই হচ্ছে, রাজশাহী বোর্ড এবং বরিশাল বোর্ড দুটোই আসলে 2004 সালে এসেছিল এই প্রশ্নটি। তো তোমরা দেখো এখানে y sin x হলে y4 মাইনাস y 0 এই ভ্যালুটা আমাদের দেখাইতে হবে, প্রমাণ করতে হবে এটা যে বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ এত ডান পক্ষ 0, এটা আমাদের দেখাইতে হবে। তো ফার্স্টলি তোমরা করবে কি, এখানে লিখবা যে দেয়া আছে লিখে এই টার্মটা লিখবা y sin x, এইটুকু লিখলা। লেখার পরে এখন একবার ডেরিভেটিভ, এখানে 4 বার এবং নরমাল একবার, নরমাল যে ফাংশনটা দেওয়া আছে এই দুইটা মাইনাস করলে 0 আসতে হবে, তার মানে আমাদের অ্যাটলিস্ট 4 বার যেতে হবে আর কি। তাহলে আমি যদি একবার ডেরিভেটিভ করি y1 sin x কে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আমরা cos x পাই, এইটুকু আমরা জানি। আবার এটাকে যদি আরেকবার ডেরিভেটিভ করি তাহলে y2 cos কে যদি ডেরিভেটিভ করি মাইনাস sin x হবে, এবং এইটাকে যদি আরেকবার ডেরিভেটিভ করি তাহলে y3 sin x করলে cos x, মাইনাস থেকে যাবে cos x। আবার y4 যদি আমি করি অর্থাৎ 4 বার যদি ডেরিভেটিভ করি তাহলে আমি এখানে পাবো cos x করলে পজিটিভ sin x। ওকে, তো আমি এখানে 4 বার ডেরিভেটিভ করে আসলে এই মানগুলো পেয়ে গেলাম। এখন আমাদের কাজ হচ্ছে লেফট হ্যান্ড সাইড আমরা ধরে ক্যালকুলেশন করব। লেফট হ্যান্ড সাইড এখানে বলা হচ্ছে y টু দি পাওয়ার 4 মাইনাস y,
এর ভ্যালুটা আমরা দেখব। y টু দ্য পাওয়ার 4, y টু দ্য পাওয়ার 4 এর ভ্যালু কত? sin x মাইনাস y এর ভ্যালু কত? এখানে sin x। যদি এই sin x ক্যান্সেল হয় তাহলে এখানে আন্ডার আসে। এইটাই কিন্তু আসলে আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল। ওকে, তো আমাদের এই কোশ্চেন কিন্তু প্রুফ হয়ে গেল। যদিও কোশ্চেনটা অনেকবার সালে এসেছে, এখানে প্রশ্নটা কিন্তু অনেক সহজ ছিল।